চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে পাকা আধা পাকা ধান ডুবে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এ নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর পাকা আধা পাকা আমন ধান ডুবে গেছে, অন্যান্য ফসল ডুবে যে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, পাশাপাশি সড়কও ডুবে গেছে। সব মিলিয়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিরূপণ করা গেছে কিনা, এখন পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, শুক্রবার একেবারে রাত ৮টার সময় বৃষ্টি শুরু হয় চাঁপাইনবাবগঞ্জে এবং সারা রাত ধরে আসলে কখনো মাঝারি কখনো হালকা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে আসলে চাঁপাইনবাবগঞ্জের পুরো শহর আমরা দেখেছি যে জলমগ্ন হয়েছিল। এর পাশাপাশি আসলে শহরের বাইরে যে কৃষি জমিগুলো রয়েছে তার অধিকাংশ জমি ডুবে গেছে। আমাদের গতকাল বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে জেলার ৫ উপজেলাতে ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত গড়ে রেকর্ড করা হয়েছে এবং এইটিকে তারা বলছেন যে গত ১০ বছরের যে রেকর্ড, সেই রেকর্ডের মধ্যে আসলে এরকম বৃষ্টি একদিনে হয়নি, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। এবং কৃষি বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে, তবে এরই মধ্যে ৪,৪৫৯ হেক্টর জমি নিমজ্জিত রয়েছে এই বৃষ্টির পানিতে এবং এই জমিগুলোতে আসলে ফসলগুলোকে তারা একেবারে ক্ষতি হবে বলছে না, তবে তারা বলছেন যে এগুলো ফলন কমে যাবে বা অন্যান্য ক্ষতি হতে পারে। তারা যে কৃষি বিভাগের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, মাঠে মূলত এখন আমন ধান রয়েছে, এই ধানের যে জমিগুলো আসলে জলমগ্ন হয়ে গেছে বা জলবদ্ধতা তৈরি হয়েছে, এই পানিগুলো নেমে গেলে এখানে ফলন কিছুটা পাওয়া যাবে, তবে একেবারে যে ফলন হওয়ার কথা ছিল সেই ফলন হবে না, এমনটা আমাদেরকে জানিয়েছে কৃষি বিভাগ। তবে চাষিদের কথা যদি বলি, চাষিরা যেটি বলছেন যে ধানগুলো একেবারে পাকা অবস্থায় ছিল, অর্থাৎ এক সপ্তাহ পরে এই ধানগুলো কাটা শুরু হতো, এই ধানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ধানগুলো তারা যেটা বলছেন যে কোথাও কোথাও ফলন হয়তো 1/3 পাবেন, অর্থাৎ যে জমিতে তারা ২০ থেকে ২১ মণ ধান পাওয়ার আশা করেছিলেন সেই জমিগুলোতে আসলে ৫ থেকে ৬ মণ বা সর্বোচ্চ ৭ মণ ধান পাবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। সব মিলে তারা বলছেন যে এই হেমন্তের এসে আসলে হঠাৎ বৃষ্টি এবং অসময়ের বৃষ্টিতে তাদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে, এমনটাই আমাদের কাছে জানিয়েছেন চাষিরা। চাঁপাইনবাবগঞ্জে ভারী বৃষ্টিতে ক্ষয়ক্ষতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।